ক্লাসে সবাইকে স্বাগত। আমরা পড়ছিলাম পঞ্চম অধ্যায়ের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচারের অধ্যায়টার উপরে যে শীটগুলো আছে আমরা সেই শীটের প্রশ্নগুলো পড়ছিলাম। ঠিক আছে, তাহলে দেখো গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা পাই, আর একটা পড়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লিখো। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা কেমন পড়েছি। আমরা প্রশ্নটা একটা করি। ওয়ালিদ হামিম বলো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি? ওয়ালিদ হামিম বলো। সত্য কথা বলা। আর এখানে কিন্তু 5টা পয়েন্ট আছে, ঠিক আছে? আর একটা বলো। কথা দিয়ে কথা রাখা। ওকে, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা এরপরে বলবে সাদিক আল হাসান। 202 সাদিক আল হাসান। ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি? তুমি দুটি শিক্ষার কথা বলো। দুঃখী মানুষের কষ্ট দূর করব, সত্য ছাড়া কখনো মিথ্যা বলবো না। ওকে, ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে বাবু। আচ্ছা, তাহলে দেখো আমরা এই পড়াটা তাহলে আমাদের মুখস্থ হয়ে গেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি। দেখো একবার আমরা কি করে পড়ে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আমরা আমাদের জীবনে যে শিক্ষাগুলো নিতে পারি তা হলো আমরা কোনোদিন কারোর সাথে মারামারি করব না, দুঃখী মানুষদের কষ্ট দূর করব, কাউকে গালি দিব না, সত্য ছাড়া মিথ্যা কথা বলবো না, আর কি কথা দিয়ে কথা রাখবো। তাহলে এই শিক্ষাগুলো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জীবন থেকে নিতে পারি। আমাদের আরেকটা প্রশ্ন আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে লেখো। আচ্ছা, তাহলে বলবে এরপরে বলবে কাব্য। কাব্য বলো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের বাণীটি সম্পর্কে বলো। কাব্য। আচ্ছা, তাওহীদ বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার সম্পর্কে যে বাণী আছে সেই বাণীটা বলো। প্রশ্নটা আবার একটু বলবেন? 5 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার সম্পর্কে যে বাণীটা আছে সেটা বলো। প্লিজ আমি এটা পারবো না। আচ্ছা, কিন্তু এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আনিকা বলো তো, আনিকা বলো। লাবিবা বলো, লাবিবা আনাম বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার সম্পর্কে যে বাণীটা আছে সেটা বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপী মানুষদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহকে মানো, তার সাথে কারো শরীক করো না, দেবদেবীর পূজা করো না, তার পরকালকে বিশ্বাস করো, আমাকে নবী রাসূল হিসেবে মানো,
তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে লাবিবা, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে পড়ব আমাদের 6 নম্বর প্রশ্ন, সেখানে আছে মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? তাহলে আজকে আমাদের পড়ার বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত ও ইসলাম প্রচার থেকে কি 6 নম্বর প্রশ্ন। তাহলে দেখো 6 নম্বর প্রশ্নটা কি আছে? 6 নম্বর প্রশ্ন আছে মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলতো কেন? তাহলে দেখো কেন বলতো? আলামিন অর্থ কিন্তু বিশ্বাসী। তাহলে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর বিশ্বাস অর্জন করতে পেরেছিল বলেই কিন্তু সবাই তাকে কি আলামিন বলতো, এবং তিনি কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলতেন না, তিনি সবসময় সত্য কথা বলতেন। এই জন্য সবাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বিশ্বাস করত, পছন্দ করত। ঠিক আছে, তাহলে দেখো মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলতো কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলতেন না। তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সত্য কথা বলতেন, তিনি কোনো সময় মিথ্যা কথা বলতেন না। কথা দিয়ে কথা রাখতেন, তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন। তাহলে তিনি কি করতেন? কথা দিয়ে কথা রাখতেন এবং সবার নিকট কি খুব বিশ্বস্ত ছিলেন। তাই তাকে আলামিন বলে ডাকতো। কেননা আলামিন মানে পরম বিশ্বাসী, আলামিন মানে পরম বিশ্বাসী। তাহলে দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? তোমরা কিন্তু ক্লাসের পড়া এখন ক্লাসে মুখস্থ করবা, ঠিক আছে? মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? তাহলে মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? আচ্ছা, আলামিন বলে ডাকতো কেন? তাহলে কেন ডাকতো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উত্তরটা কি আছে? সবাই কিন্তু শীট দেখো আর বলো, না হলে কিন্তু কারোর পড়া মুখস্থ হবে না। সবাই শীটটা দেখো আর প্রশ্নের উত্তরটা আমার সাথে সাথে বলো। তাহলে দেখো উত্তরে আছে কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা বলতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলতেন না। তাহলে উত্তরের প্রথম লাইনে কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলতেন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলতেন না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করতেন না? সত্য ছাড়া মিথ্যা কথা তিনি সবসময় কি করতেন? সত্য কথা বলতেন। তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যে কি আছে? সবসময় সত্য কথা বলতেন, সবসময় সত্য কথা বলতেন। আচ্ছা, তাহলে দেখো আমাদের শীটের যে অ্যানসার আছে আমরা কিন্তু সেটাই লিখবো। তাহলে দেখো প্রথমটা কি আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা বলতেন না। আচ্ছা, আর কি করতেন? কথা দিয়ে কথা রাখতেন। আর কি করতেন? কথা দিয়ে কথা রাখতেন। কথা দিয়ে কথা রাখতেন। আচ্ছা, কথা দিয়ে কথা রাখতেন। তারপরে তিনি কি করতেন? তিনি কি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন। 3 নম্বরে কি আছে? তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন। খুবই বিশ্বস্ত ছিলেন। আচ্ছা, তিনি কি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন, তাই তাকে আলামিন বলে ডাকা হতো। তাই তাকে কি বলতো? সবাই আলামিন বলে ডাকতো। তাই তাকে আলামিন বলে ডাকতো। আলামিন অর্থ পরম বিশ্বাসী। কেন না? আলামিন অর্থ পরম বিশ্বাসী। আলামিন অর্থ কি? পরম বিশ্বাসী। আলামিন অর্থ পরম বিশ্বাসী। আচ্ছা, তাহলে সবাই দেখো, সবাই আরো একবার সবাই পড়ো, তাহলে কিন্তু সবাই পড়াটা কি ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সবাই পড়ো। দেখো, মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো। কেন? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্যি ছাড়া মিথ্যা বলতেন না, কথা দিয়ে কথা রাখতেন। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন, তাই তাকে আলামিন বলে ডাকতো। কেননা আলামিন অর্থ পরম বিশ্বাসী। আলামিন অর্থ কি? পরম বিশ্বাসী। আচ্ছা, তাহলে দেখি তো এই প্রশ্নটার উত্তর দিবে কে? শাফিক হোসেন। শাফিক হোসেন বলো তো, মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? ইয়েস মিস, আরেকবার বলেন। মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যা বলতেন না, কথা দিয়ে কথা রাখতেন। তিনি সবার নিকট খুবই বিশ্বস্ত ছিলেন, তাই তাকে আলামিন বলে ডাকতো। কেননা আলামিন মানে পরম বিশ্বস্ত। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো, এরপরে আমরা এর পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, তো এরপর আছে লুনা বলো। লুনা বলো তো, লুনা বলো। আচ্ছা দেখো, তাহলে তারপরে আমরা কি করব? তার
তারপরের প্রশ্নটা এখন আমরা করব। আমরা এখন করব কি তারপরের প্রশ্নে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কিভাবে কাবার দেওয়ালে স্থাপন করেন। আমাদের 7 নম্বর প্রশ্ন আছে এটা। তাহলে আমরা একটা 7 নম্বর প্রশ্নটা করি। দেখো আমাদের 7 নম্বর প্রশ্নটা কি। আমাদের 7 নম্বর প্রশ্নটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন। কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন। তাহলে দেখো উত্তরটা দেখো মানে দেয়া আছে বইয়ে আছে হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপনের ক্ষেত্রে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে একটি কি করেন, প্রথমে একটি চাদর বিছান। এটা কিন্তু আমাদের বইয়ে আছে। তাহলে হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, প্রথমে একটি চাদর বিছান। আচ্ছা, নিজ হাতে হাজরে আসওয়াদটি তার উপর তোলেন। আচ্ছা, চাদর বিছানোর পরে কি করেন, হাজরে আসওয়াদ পাথরটি সেই চাদরের উপরে তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারদিক ধরে উঁচু করে কাবার দেওয়ালে কাছে নিয়ে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখান থেকে কি সেটি নিজ হাতে উঠিয়ে দেওয়ালে রেখে দেন। এভাবে বিরোধের সুন্দর মীমাংসা করেন। আর কি করেন, এভাবে কি কাবার দেওয়ালে হাজরে আসওয়াদ পাথরকে স্থাপন করা হলো। আচ্ছা, তাহলে দেখো কি আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন। তাহলে প্রথমে কি করেন, হাজরে আসওয়াদ মানে কি কালো পাথর। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। আচ্ছা, হাজরে আসওয়াদ মানে কালো পাথর। তারপরে কি হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপন করার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে একটি কি করে চাদর বিছান। তাহলে প্রথমে কি করেছিল, প্রথমে একটি চাদর বিছিয়েছিল। প্রথমে একটি চাদর বিছান। আচ্ছা, প্রথমে একটি চাদর বিছান। তারপরে কি করে নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটি চাদরের উপরে কি করে, চাদরের উপরে তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারিদিক ধরে উঁচু করে কাবার দেওয়ালের কাছে নিয়ে যান। সেখান থেকে আমরা কি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পাথরটি চাদর থেকে উঠিয়ে কাবার দেওয়ালে স্থাপন করে। এভাবে তিনি কি করেছিলেন, বিরোধের সুন্দর মীমাংসা করেছিলেন। আচ্ছা, তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কিভাবে কাবার দেওয়ালে স্থাপন করেছিলেন। হাজরে আসওয়াদ অর্থ কি কালো পাথর। তারপরে হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপন করার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে একটি কি করেন, চাদর বিছান। আচ্ছা, নিজ হাতে চাদরে হাজরে আসওয়াদ পাথর
পাথরটি স্থাপন হাজরে আসওয়াদ পাথরটি তার উপরে তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারিদিকে ধরে উঁচু করে কাবার দেওয়ালের কাছে নিয়ে যায়। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সেটি নিজ হাতে উঠিয়ে কাবার দেওয়ালে স্থাপন করেন। এভাবে বিরোধের কি সুন্দর মীমাংসা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে সারা তাবাসসুম বলো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ পাথরটি কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন? সারা তাবাসসুম বলো। সালসাবিলা বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন? মহানবী হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থাপনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি চাদর বিছান, নিজ হাতে হাজরে আসওয়াদটি তার উপর তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটি ধরে উঁচু করে কাবার দেয়ালের কাছে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নিজ হাতে উঠিয়ে দেয়ালে রেখে দেন। এভাবে বিরোধে সুন্দর মীমাংসা করেন। ওকে, ভেরি গুড সালসাবিলা, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবে রিফা বলো তো, শোনো রিফা বলো। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি চাদর বিছান, নিজ হাতে হাজরে আসওয়াদটি তার উপর তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারদিক ধরে উঁচু করে কাবার দেয়ালের কাছে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সেটি নিজ হাতে উঠিয়ে দেয়ালে রেখে দেন। এভাবে বিরোধের সুন্দর মীমাংসা করে। ওকে, বলো সারা বলো। Yes, ma'am. হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থাপনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি চাদর বিছান, নিজ হাতে হাজরে আসওয়াদটি তার উপর তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চারদিকে চাদরটির চারদিকে উঁচু করে কাবার দেয়ালের কাছে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সেটি নিজ হাতে উঠিয়ে দেয়ালে রেখে দেন। এভাবে বিরোধের সুন্দর মীমাংসা করে। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলবে রাফিউদ্দৌলা বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ মানে কালো পাথর। হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপন ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি চাদর বিছান, নিজের হাতে হাজরে আসওয়াদটি তার উপর তুলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটি চারদিকে ধরে উঁচু করে কাবার দেওয়ালের কাছে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সেটি নিজের হাতে উঠিয়ে দেওয়ালে রেখে দেন। এভাবে বিরোধের সুন্দর মীমাংসা করেন। ভেরি গুড। হিমি বলো তো, হিমি বলো হাজরে আসওয়াদ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেছিলেন? ম্যাম আমি পারবো। ম্যাম এটা হবে না। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা কিন্তু আজকে 6 আর 7 নাম্বার দুটো প্রশ্ন করলাম। আমাদের হোমওয়ার্ক থাকবে কিন্তু 7 নাম্বার। দেখি আমরা হোমওয়ার্কটা, এই যে 7 নম্বরের এই প্রশ্নটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা এই হোমওয়ার্কটা সুন্দরভাবে করে নেবা। তাহলে 7 নাম্বারটা তোমরা হোমওয়ার্ক সুন্দরভাবে করে নেবা। তাহলে বাবুরা আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।